আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলসা মাছ দিয়ে কুড়ি কচু রান্নার রেসিপি। আমি এখানে কুড়ি কচুটা দেখুন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখন আমি চুলায় ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আমি এটা ভাপ দিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিব। দেখুন আমি একটা ছাঁকনিতে ঢেলে নিলাম। এখন এটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে রান্না করে ফেলবো। আর আমি মাছটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কুড়ি কচু দিয়ে মাছ, যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা দেখুন গরম হয়ে এসেছে। আমি এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর মরিচ ফালি করে রেখেছি সেটা দিয়ে দিব। এগুলো দিয়ে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এটা অপশনাল, এটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি। আর এখন দিয়ে দেব বাটা মশলা। আমি বাটা মশলাটাও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণ, কারণ আমি এখানে কাঁচা মরিচটাও দিয়েছি। আর পরিমাণ মতন লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভাপ দিয়ে রাখা কুড়ি কচুটা আমি এখন কষাতে দিয়ে দিয়েছি। আমি প্রথমে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা দিয়ে আবার হালকা কিছুক্ষণ কষিয়ে নিব। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এই জন্য খুবই অল্প পরিমাণে কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিব। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এতে পানি অ্যাড করে দিব। আমি কিন্তু ঝোলের পরিমাণটাও কম দিব। জাস্ট আর মাছটা বা তরকারিটা যদি সেদ্ধ কম হয় এই জন্য আর কি ঝোলটা দিয়েছি। আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, মানে গা মাখা ঝোল করব। আবার এদিকেও বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। এদিকে খেয়াল রাখবেন। কাছের এবং দূরের যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে ফেলুন। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমাদের সকলেরই উচিত সবাই সবার পাশে থাকার। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ প্রান্তে। দেখে মনে হচ্ছে কিন্তু যে অনেকটাই ঝোল আছে, কিন্তু না, চুলাটা অফ করে দিলে মানে ঝোলটা কমে যাবে। দেখুন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝোল কমে যাবে, এই জন্য একটু আগেই চুলাটা অফ করে দিলাম। তো দেখুন আমার কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হলো না হলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এই হচ্ছে আমার রেসিপিটার ফাইনাল লুক। কেমন হলো না হলো জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।